নমস্কার বন্ধুরা, পাল ভিলেজ রেসিপির পক্ষ থেকে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আশা করছি বন্ধুরা খুবই ভালো আছো। আজকে যে আমি রেসিপিটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেই রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আপনাদের কাছে অনুরোধ থাকলো। উপকরণগুলো নিয়েছি মুসুর ডাল দিয়ে, মুসুর ডালের ভর্তা রেসিপি, বুঝেছেন? খুবই খেতে সুন্দর। আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি এই যে 200 গ্রাম মুসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপর এটাকে খুব সুন্দর করে আমি মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি। আর দেখুন এক সুন্দরভাবে আলুটাকে আমি করেছি, চুড়ে নিয়েছি, খুব সুন্দর করে চুড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। দুটো ডিম নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো কুচি, লঙ্কা বাটা, ধনেপাতা কুচি, রসুন বাটা নিয়েছি। বন্ধুরা, আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে আলুটাকে খুব সুন্দর করে চুড়ে ধুয়ে রেখেছি ওইটাকে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটা রেসিপি। ভাতেতে যদি এই রেসিপিটা থাকে তাহলে মাছ মাংস প্রয়োজন হবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, কড়াইতে যে আলুটা আমি দিয়ে দিয়েছি, একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তেল দিয়ে। দেখেছেন, আলুটাকে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই মুসুর ডালের ভর্তাটা যদি আপনারা একবার খান, খেলেই বুঝতে পারবেন খেতে খুবই সুন্দর, টেস্টি। দেখুন বন্ধুরা, এবার যে আমি আলুটা হালকা করে আমি 2-3 বার নেড়ে নিয়েছি, একটু ভালো করে। দেখেছেন, এইভাবে একবারে ভেজে নিয়ে হালকা করে নেড়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে। এবার আমি মুসুর ডালটাকে যে বেটে রেখেছি এটাকে আমি এই আলুর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, আমি যে দুটো ডিম এনেছি, ডিম দুটোকে আমি ডাল আর আলুর উপরে আমি ডিম দুটোকে ফেটিয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। এতে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না, লবণ হলুদ দিয়েই আমি এটা করছি। অদ্রিজা, আজকে তুমি এটা খাবে তো? দেখেছেন কীভাবে হয়েছে? আলু ডিম আর আমি ডালটাকে খুব সুন্দর করে এইভাবে কষে নিয়েছি। বোঝাই যাচ্ছে না কী দিয়ে আমি করেছি। বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি প্লেটের মধ্যে, একটা সাদা প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে খুব সুন্দর করে এইভাবে আমি খুন্তি দিয়ে চেপে চেপে পুরো মিলিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, এই প্লেটের মধ্যে আমি ঢেলে দিয়ে এইভাবে গোল গোল করে লাড্ডুর মতো করে নিচ্ছি। হালকা ঠান্ডা হয়ে যেতে এইভাবে পুরো পুরটাকে আমি গোল গোল করে লাড্ডুর মতো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কড়াইটাকে ধুয়ে আবার উনুনে বসিয়ে দিয়েছি। এবার আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াইটার তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় করতে হবে, তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি একা তো, আজকে দিদি আসেনি, তার জন্য ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, সঙ্গে সঙ্গে করে এইভাবে গোল করবেন, যে যেরকম পারেন, ছোট বড়। আমি তো অনেকটা পরিমাণ করছি আজকে, তার জন্য বড় বড় করে গোল করে চেপে চেপে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নেব। বন্ধুরা, আবার আমি এক পিঠ উল্টে দিচ্ছি। এটা তো খুবই নরম, আপনারা খুব সাবধান করে উল্টাবেন। যেহেতু আলু দেওয়া আছে, ডাল ডিম দেওয়া আছে, তার জন্য এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। অদ্রিজা, এটা খুব খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে এই রেসিপিটা বানালে আমার শ্বশুরমশাই আর আমাদের বাচ্চারা এত সুন্দর খেতে পছন্দ করে, এসে কী বলবো। দেখুন বন্ধুরা, আমি অল্প তেলেতেই আজকে করছি, পুরো তেলেতে চুকে দিচ্ছি না। অল্প অল্প তেল দিয়ে খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নিচ্ছি। দেখেছেন, একবার আমি এপিট ওপিট উল্টে দিয়েছি। আবার এরা খুব সুন্দর করে আমি লাল করে যে ভেজে নিয়েছি। এক এক করে মাঝেরগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে দেখুন আপনারা ভেজে নেবেন। এইভাবে লাল করে আমি সবগুলো ভর্তাগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি, মসুর ডালের ভর্তাগুলোকে। বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে, লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এক এক করে। বন্ধুরা, এত সুন্দর করে আমি গোল গোল করে দিয়েছিলাম কড়াইতে, লাল করে আমি ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। এর উপরে দিয়ে দিলাম 1 চামচ চিনি। দেখুন বন্ধুরা, চিনিটা কালার উঠে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা লঙ্কাটা। তার উপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এবার দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা পেঁয়াজটা। এই রেসিপিটা যে একবার খাবে মনে হবে বারবার যেন খাই। এবার দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা রসুনটা, আদাটা। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল। বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে এবং খুব সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু করে 4-5 দিয়ে জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এবার আমার মশলাটা খুব সুন্দরভাবে কষাই হয়ে গেছে। এবার আমি
এক বাটি জল দিয়ে দিচ্ছি। আপনারা বেশি জল দেবেন না, ভর্তাটা ভাজা করে ওটাকে বেশি জল দিয়ে ফোটালে পুরো জুসের সঙ্গে ছেড়ে যাবে, তাই অল্প জল দিয়ে পুরো মাখামাখি করে এই রেসিপিটা বানাতে হয়, এই ডালের ভর্তাটাকে। তো আমি জল যেহেতু দিয়েছি একটু ফুটিয়ে নেব। এর মতো আমি লবণটা দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ভর্তাগুলোকে দিয়ে দিলাম এক এক করে। এই জুসের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন, খাবেন, খেতে খুবই সুন্দর লাগবে। এই রেসিপিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছু লাগবে না। গরম ভাতেতে এটা দুর্দান্ত টেস্ট লাগে। এক এক করে আমি সবগুলোই দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা উপর দিয়ে। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এখন দেখুন এই ভর্তাগুলো খুব সুন্দর জুস পেয়ে ফুলে উঠেছে, এই দেখেছেন? এইভাবে পুরো মাছের পিসের মতো হয়ে গেছে, কি সুন্দর সেন্টও বেরোচ্ছে। আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এই ভর্তা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এই দেখেছেন কত সুন্দর কালার হয়েছে এবং সেন্টও খুব সুন্দর একটা বেরোয়েছে। বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে এবং এই ভর্তাগুলো দেখেছেন, দেখতে কত সুন্দর লাগছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুবই সুন্দর লাগবে। তাই আমি এবার টেস্ট করে নিচ্ছি কী রকম হয়েছে। যে দেখেছেন ভর্তাগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি একটু টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে। মাংস কি করবে, হেভি সুন্দর খেতে লাগছে। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা বাড়িতে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই সুন্দর লাগবে। মাছ মাংস কিছুই প্রয়োজন লাগবে না, এটা দিয়েই গরম ভাতে খাওয়া হয়ে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্লিজ অন করে রেখো, পরবর্তী ভিডিওগুলো যেন অতি সহজে আপনাদের কাছে পৌঁছতে পারে। তাই বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন।